এই প্রতিষ্ঠানটির নাম বড়ই মনোময়, না মোমোময়। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটির নাম আসলে মোমোময়, অর্থাৎ এখানে মোমো বিক্রয় করা হয়। মাগুরা শহরের স্টেডিয়াম এলাকায় যে স্থানান্তর করা হয়েছে আমাদের খাবারের ফুড কোর্টগুলোকে নোমানী ময়দান থেকে, সেখানে এই মোমোময় প্রতিষ্ঠানটি একটি অন্যতম প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাই যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে মোমো সহ আরও কিছু ফাস্ট ফুড তৈরি করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগির টিকিয়া, এই সঙ্গে বেশ কিছু সসেস দেওয়া হয়, যেগুলো আসলেই সুন্দর এবং দেখতেও যেমন সুন্দর, আমার বিশ্বাস খেতেও সুন্দর। আমরা এখন একটু পরে এটা খাবো, তো তার আগে আমরা একটু মোমোময় এর যিনি স্বত্বাধিকারী তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি আপনাদের খুবই পরিচিত মানুষ, অর্থাৎ মাগুরায় বই পড়ার যে আন্দোলনটি হয়েছে বা হচ্ছে, সেই আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ আমাদের মোশাররফ ভাই। মোশাররফ ভাই, তো কেমন মোমোর যে বিক্রয়ের মধ্য দিয়ে আমি দেখতে পেয়েছি যে আপনার এখানে এখনও বেশ কিছু বই ছিল, তো কি অবস্থা? না, মোটামুটি ভালোই, মানে একজন বিক্রেতা হিসেবে বলতে হয় ভালো বিক্রি হচ্ছে। যদিও আমাদের নোমানীতে আসলে বেশ কিছু কাস্টমার মানে নির্দিষ্ট হয়ে গেছিলো, এখানে আসার পরে একটু কম, তবে আস্তে আস্তে হচ্ছে। আর আমার মোমোটা মোটামুটি যারা খায় পছন্দ করে। হ্যাঁ, আমরাও পছন্দ করি। তো আপনার এই যে মাগুরা শহরে আপনার তো একটা ব্যাপক পরিচিতি আছে, যে বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে, সেই পরিচিতিটা এখানে কতটা কাজে লাগছে? সেই পরিচিতিটা পজিটিভলি কাজে লাগছে। যদিও মানে অনেকে হুট করে এখানে দেখে প্রথমে একটু মানে অনেকেই একটু অন্যরকমভাবে ভাবছিল, কিন্তু ওইটা আমার পজিটিভনেস আছে দেখে সবাই ওইটা পজিটিভলি নিয়েছে। আর আমি এখানে বেশ প্রায় 50টা মতো বই রাখার চেষ্টা করছি। মোমোটা আসলে তৈরি করতে 5-7 মিনিট সময় লাগে। কেউ আসলে আমি অফার করি যে এই সময়টা দেখেন একটা বই নিয়ে পড়ে, এই জন্য আসলে এখানে কিছু বই রাখছি। আসলে বই পাগল মানুষ, বই ছাড়া আসলে কিছুই বুঝেন না। তো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাগুরা শহরের নোমানী ময়দানের যে ফুড কোর্টগুলো ছিল, সেগুলোকে এই স্টেডিয়ামের চত্বরে নিয়ে আসা হয়েছে এবং এখানেই এই চত্বরে এখন সবাই অন্যান্য খাবারগুলো পরিবেশন করেন। সেই সঙ্গে মোমোর যে চমৎকার আয়োজন, এই মোমোকে জনপ্রিয় করতে কিন্তু মোশাররফ ভাই খুবই ভালোভাবে কাজ করছেন। তো আমরা দেখতে পাচ্ছি উনি মোমো উঠাচ্ছেন, আমরা একটু দেখি। হ্যাঁ, মোমোতে আসলে বোধহয় বেশ কিছু মমতা জড়িত আছে মোমো শব্দের সঙ্গে, সেই কারণেই কি এইটাকে মোমো নাম দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না। তবে দেখতেও যেমন মমতাময়, খেতেও কিন্তু বোধহয় অনেকটাই স্বাস্থ্যসম্মত এবং নিষ্পাপ, সে কারণেই এটাকে নাম দেওয়া হয়েছে মোমো বোধহয়। তো তুলি, মোমোটা নিয়ে যাও। আমার অবশ্য এখানে সবগুলোই মানে হোমমেড আর কি। হ্যাঁ, মানে কোনো কিছু বাইরের থেকে কেনা না, সবই হোমমেড, যার কারণে এটার একটা আলাদা গ্রাহক সন্তুষ্টি আছে, তাই তো? বাহ, দেখি তুলি একটু দেখাও তো কেমন। বাহ, এইগুলো আচ্ছা, গুড, ভেরি গুড, রাখো। এই সেই মোমো আমরা দেখতে পাচ্ছি, মোমোর সঙ্গে টিকিয়া, এটাও একটা ভালো স্বাস্থ্যকর খাবার। তো আমরা এখন ট্রাই করব এই যে মোমো এবং টিকিয়া কেমন লাগে, পরে আপনাদেরকে জানানো হবে। হ্যাঁ, এই সেই টিকিয়া, আমরা চিকেন টিকিয়া খাচ্ছি মোমোময়, মমতাময় মোমোময় ফুড কোর্টের সামনে থেকে।
খেয়ে দেখি। না, গরম গরম এই শীতে, প্রচণ্ড শীত, এই শীতে আসলেই ভালো লাগছে। এদিকে আসা যাবে না? আসো। এই যে মোমোর উপরে ধনেপাতা এবং সস, এটা দিয়ে এই শীতে খাওয়ার পরে সত্যি আপনার শীত কেটে যাবে, একেবারে শীত কেটে যাওয়ার মতো অবস্থা। খুবই সুন্দর, খুবই সুস্বাদু। ধন্যবাদ মোশাররফ ভাইকে এমন সুন্দর একটি ফুড কোর্ট করার জন্য, আর মানুষকে মোমো খাইয়ে মমতার পরশ দেওয়ার জন্যে ধন্যবাদ। বইয়ের পাশাপাশি আপনার খাবারও অত্যন্ত উপদেয়। আপনার হাত ধরে নতুন প্রজন্ম ভালো কিছু শিখুক। ধন্যবাদ।